সামান্য 10 মিনিটের বৃষ্টিপাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। বগুড়া শেরপুর উপজেলার শাহবন্দি ইউনিয়নের খন্দকারটোলা বাংলালিন টাওয়ার এলাকায় আমি এই মুহূর্তে রয়েছি। এখানে আমরা এসে দেখছি যে এমন একটি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যে জলবদ্ধতার কারণে এখানে লোকজন চলাচল করতে পারছে না, শিক্ষার্থীরা চলাচল করতে পারছে না। এবং আমরা আরও জানতে পারি যে এই রাস্তাটি দিয়ে খন্দকারটোলা, সাধুবাড়ি, মামুরশাহী, উসরং, ঘুটুবরতলা, আরং এবং আয়রা ভায়রা পর্যন্ত অনেক লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে এবং তাদের এই শহরের সঙ্গে যোগাযোগের প্রধান রাস্তাই হচ্ছে এটি। তো আমরা এখন যুক্ত করব সেই সরাসরি তাদের বক্তব্যে। আমি মোহাম্মদ আব্দুস সাত্তার, আমার গ্রামের বাড়ি সুঘাট। আমি ধনুর থানার জিএমসি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। আমি এখান থেকে নিয়মিত কলেজ করি। আমি এখানে একটা বাসা ভাড়া নিয়েছি এবং আমি এখানে শুকনো মৌসুমে এই বাসাটা ভাড়া নিয়েছিলাম, কিন্তু এখন দেখতেছি যে বৃষ্টি হওয়ার কারণে এখানে সার্বক্ষণিক জলাবদ্ধতা। এখানে এই এলাকার অনেক ছেলেমেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং লেখাপড়া করে, তাদের জন্য কষ্ট। এবং আমি নিজেও এই জলাবদ্ধতার কারণে জুতো খুলে হাতে নিয়ে আমি আমার বাসায় ফিরছি। আর যদি এখানে এই জলাবদ্ধতা নিরসন হয় তাহলে শুধু আমি নয়, এই এলাকার অনেক লোকই উপকৃত হবে। আমার বাড়ি এখানেই, এই খন্দকারটোলাতে। আমি 88 সাল থেকে বসবাস করতেছি। এরকম দুর্ভোগ অতীতে ছিল না, কিন্তু বিগত দিন মোটামুটি প্রায় 17-18 বছর যাবত ধরে এই রাস্তার কোনো সংস্কার হয় না হওয়ার কারণে আমরা এই রাস্তা দিয়ে যে প্রায় 25 থেকে 30 হাজার লোকের যাতায়াত, এই রাস্তাটা অবহেলিত অবস্থায় আছে। এর পাশাপাশি আমাদের টোলাতে আগে ব্যবসায়িক একটা অঞ্চল হিসেবে পরিচিত ছিল, সেই ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে রাস্তার কারণে। তারপরে এই খন্দকারটোলাতে প্রায় শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় 16 থেকে 17টি। তার মধ্যে উল্লেখযোগ্য শেরপুরের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, শাহবন্দি তুরকান মাদ্রাসা আছে। পাশাপাশি শেরপুরের সারা বাংলাদেশের আরেকটি পুরাতন ঐতিহ্য, সেটা হলো খেরুয়া মসজিদ। এই মসজিদটা আমাদের এই খন্দকারটোলাতে অবস্থিত। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ, পর্যটকরা এখানে আসে এটাকে দেখার জন্য, কিন্তু এই রাস্তার কারণে এই লোকজনগুলো আর আসতে পারে না, তারা আবার মুখ ফিরে নিয়ে চলে যায়। আমাদের এই খন্দকারটোলার রাস্তাটা বিগত সরকারের আমলেও কোনো উন্নয়ন হয় নাই। এখন নতুন এমপি এসছেন, উনি কি করবেন জানি না। আমাদের এই ভোগান্তিটা যেন অতি সত্বর নিরসন করা হয়। আমরা খন্দকারটোলাবাসী, শাহবন্দি ইউনিয়নের এই খন্দকারটোলার এই রাস্তাটা দীর্ঘ 17 বছর জনদুর্ভোগের সর্বোচ্চ পর্যায়ে আছে। এ পর্যন্ত কখনো কোনো কাজ হয়নি। প্রত্যেক বছর বর্ষার সিজনে এই আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না। আমাদের রুগী, বিশেষ করে প্রেগনেন্ট রুগীর জন্য এত দুরবস্থা হয় যেটা এটা আসলে বলা বর্ণনা অতীত। তাই আমরা চাই আমাদের এমপি মহোদয় যেন সদয় দৃষ্টি আমাদের এই রাস্তার প্রতি দিয়ে আমাদের যেন অন্তত এই দুঃখ কষ্টটা লাঘব করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটি শুনছিলেন, এই খন্দকারটোলা গ্রামেই এই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রয়েছে একটি প্রত্নতাত্ত্বিক মসজিদ, যার নাম হচ্ছে খেরুয়া মসজিদ। তারা বলেছেন যে অনেক দর্শনার্থী এই খেরুয়া মসজিদে দর্শন করার জন্য এসেছেন, কিন্তু এই রাস্তার বেহাল দশার কারণে তারা পথিমধ্য থেকেই ফেরত চলে গেছেন। তাদের আর এই মসজিদটি দেখা সম্ভব হয়নি এবং এই সামাজিকভাবে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামাজিক বঞ্চনার শিকার হয়েছেন। তারা বলেছেন যে বিভিন্ন এমপি পরিবর্তন হলেও তাদের এই খন্দকারটোলাবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, তাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে কেউ উত্তরণ করেননি। এ বিষয়ে আমরা স্থানীয় চেয়ারম্যান, শাহবন্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান এই খন্দকারটোলার এই রাস্তার দুর্ভোগ সম্পর্কে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ সাহেবকে বারবার তাগা দেওয়া সত্ত্বেও তিনি কোনো কর্ণপাত করেননি। তো এলাকাবাসী দাবি করেছেন যে এই রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করে, এমপি মহোদয়ের কাছে এলাকাবাসী দাবি করেছেন যে এই রাস্তাটি দ্রুত সংস্কার করে তাদেরকে এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে যাতে উত্তরণ করা হয়। তো বগুড়ার শেরপুর উপজেলার
শাহবন্দেগ ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের এই দুর্ভোগ জমাটবদ্ধ পানি থেকে, এই দুর্ভোগ রাস্তা থেকে আমার এই ছিল সর্বশেষ তথ্য।